নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার মনীষা শাস্ত্রী বলছি। অনেক সময় দেখা যায় যে এডুকেশন অনুযায়ী বা যোগ্যতা অনুযায়ী অনেক সময় কর্ম পাওয়া যায় না, বা কর্ম পেলেও সেখানে সাফল্য পাওয়া যায় না। তাহলে আমাদের রাশিচক্রটাকে দেখতে হবে। রাশিচক্রে কর্মের যোগ্যতা অনুযায়ী কর্ম বিচার করতে গেলে আমাদের আত্মকারক গ্রহকে সবার আগে দেখার দরকার। তারপরেও আমাদের রাশিচক্রের রবি গ্রহ, চন্দ্র গ্রহ আর বুধ গ্রহ কিভাবে অবস্থান করছে সেটা কিন্তু জানার দরকার। তার যখন দেখা যায় যে আমাদের রাশিচক্রে রবি, চন্দ্র, বুধ এবং আত্মকারক গ্রহ ভালোভাবে আছে, ডিগ্রি ওয়াইজ ভালোভাবে আছে, এদের পাশে শুভ নক্ষত্র আছে, তাহলে কিন্তু আমরা বলতে পারি মানে জাতক জাতিকার এডুকেশন অনুযায়ী, যোগ্যতা অনুযায়ী সঠিক কর্ম পাবে। অনেক সময় মানুষের প্রশ্ন থাকে যে আমি আমার যোগ্যতা অনুযায়ী কর্ম পাবো কি না। তাহলে সেখানে দাঁড়িয়ে দেখতে হবে যে দশমপতি বা দশমস্ত গ্রহর সাথে যদি চন্দ্র, বুধ, রবির কানেকশান থাকে, শুভ কানেকশান থাকে, তাহলে কিন্তু ভালো কর্ম পাওয়া যায়। আবার দেখতে হবে লগ্নর সাথে পঞ্চমভাবে যদি শুভ সম্বন্ধ থাকে, সেখানেও ভালো কর্ম পাওয়া যায়। এবার দেখা যায় আত্মকারক নবাংশ থেকে শনি এবং আমাদের রাশিচক্রে শনি কিন্তু ভীষণ দায়িত্বপূর্ণ কাজের গ্রহ হিসাবে কাজ করে। অনেক সময় দেখা যায় মানুষ কর্ম তো পেল, কিন্তু কর্ম পাওয়ার পরেও সেই অনুযায়ী তারা কিন্তু সেই কর্মের মাধ্যমে স্যাটিসফ্যাকশন পাচ্ছে না। অনেক সময় দেখা যায় যদি দশমপতি ষষ্ঠে চলে যায় বা ষষ্ঠপতি দশমে চলে যায়, সেক্ষেত্রে কিন্তু সেই সব জাতক জাতিকাদের কর্মে প্রচুর পরিশ্রম করতে হয়। পরিশ্রম করার পরেও যে মানে স্যাটিসফ্যাকশন, সেটা কিন্তু সহজে আসে না। সেখানে দাঁড়িয়ে আমাদের দশম ঘরের সাথে যদি লগ্ন ভাব, পঞ্চম ভাব এবং গ্রহ হিসাবে চন্দ্র, বুধ, শনি আর রবি, এদের যদি শুভ সম্বন্ধ থাকে, ভালো সম্বন্ধ থাকে, শুভ নক্ষত্র পায়, শনি যদি শুভ নক্ষত্র পায়, সেক্ষেত্রে কিন্তু কর্ম তারা যেটা করবে, দায়িত্বের সাথে তাদের সেই কর্মগুলো করতে হয়। তা অনেক সময় দেখা যায় দায়িত্ব নিয়ে তারা কর্ম করার পরেও সেখান থেকে মান সম্মান যশ পাওয়া যাচ্ছে না, বা অনেক পরিশ্রম করার পরেও সেখানে সাফল্য আসছে না। সুতরাং এই আমাদের রাশিচক্রটাকে যদি ভালোভাবে বিচার করা যায়, তাহলে মূল যে তিনটি গ্রহ থাকে রবি, চন্দ্র, লগ্ন আর বুধ, এই গ্রহগুলোকে কিন্তু শুভ অবস্থায় থাকতে হবে। তারপরেও শনি গ্রহটা কিন্তু যেহেতু দায়িত্বের কারক গ্রহ শনিরও কিন্তু দশম ভাব বা দশম পতির সাথে শুভ সম্বন্ধ থাকতে হবে। অনেক ক্ষেত্রে দেখা যায় প্রচুর পরিশ্রম করছে, কিন্তু সেক্ষেত্রে হয়তো সেই সব জাতক জাতিকাদের শনির দশা চলছে, বা শনির সাড়ে সাতি চলছে, বা শনির ঢাইয়া চলছে। সেক্ষেত্রে কিন্তু মানে বিনা কারণেই হয়তো ঝামেলা, অশান্তি, শত্রু এইসব কিন্তু হয়ে যায় কর্মক্ষেত্রে। তা সেই ক্ষেত্রে যদি আপনারা এইরকম সমস্যায় পড়েন, সেখানে কিন্তু শনিবার ওম প্রাম প্রিম প্রোম শনিশ্চরায় নম এই মন্ত্রটা 108 বার আপনারা বলতে পারেন। তারপর রূপোর একটা চৌকো পাত তৈরি করে আপনারা আপনাদের পকেটে রাখতে পারেন। শনিবার কিন্তু 3 মুঠো কালো বিউলির ডাল প্রবাহিত জলে আপনারা ভাসিয়ে দিতে পারেন। তারপরেও শনিবার যে কোনো মন্দিরে গিয়ে পুজো দিয়ে 3 জন হোক, 5 জন হোক, 7 জন হোক, কোনো গরিব মানুষকে আপনারা সাধ্যমতো দান করতে পারেন। আর শনিবার দিন অশ্বত্থ গাছের গোড়ায় যদি সর্ষের তেল দিয়ে একটি প্রদীপ জ্বালান, সেক্ষেত্রেও কিন্তু আপনাদের এই শনির যে সাড়ে সাতি বলুন, ঢাইয়া বলুন, বা শনির দশা বলুন, সেখান থেকে যদি আপনারা কোনো নেগেটিভ দেখতে পাচ্ছেন যে সমস্যা হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু এই নেগেটিভ প্রভাব অনেকখানি কমে যাবে আপনাদের, এই যদি এগুলো করতে পারেন।